নির্বাচন আজকে আপনাদের সাথে আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। দৈনিক খবর সংযোগের পক্ষ থেকে আমি রয়েছি কাজল হায়দার, সিনিয়র সাংবাদিক। গত 5 মাস যাবত যে কথাটি রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশে এবং দেশের বাইরের মিডিয়াগুলোতে বেশি চর্চিত হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কবে। প্রধান বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে, আবার এর সাথে সাথে সংস্কারও চাচ্ছে। সরকার প্রধান বিভিন্ন সময় জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন বা বিভিন্ন সেমিনারে যে কথা বলছেন, সেখানে উনি একটা কথাই বলছেন, প্রয়োজনীয় সংস্কার যদি করা হয় তাহলে এবছরেই শেষ নাগাদ নির্বাচন হতে পারে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কারগুলো করা হয় তাহলে আরো এটা 6 মাস বৃদ্ধি পাবে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করে মূল উদ্দেশ্য ছিল নির্বাচন নিয়ে একটা রোড ম্যাপ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া। সংবাদ মাধ্যমে যে খবরগুলো এসেছে, দৈনিক খবর সংযোগের পোর্টালে, ওয়েবসাইটে, অনলাইনে যে নিউজগুলো এসেছে, এগুলো যদি আমরা ঘেটে দেখতে পারি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি 3 পৃষ্ঠার একটি প্রস্তাব তাদের কাছে হস্তান্তর করেছে। তো সেখানে কি কি আছে এটা পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের এসে বলেছেন, অন্তর্বর্তী সরকার ভোটার লিস্ট হালনাগাদ করার পর ডিসেম্বরে নির্বাচনের একটা আশ্বাস দিয়েছেন, এটা হলে তাদের কোনো সমস্যা নেই। এর সাথে সাথে ফখরুল কিন্তু আরেকটা কথা বলেছেন, তিনি বলেছেন যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেখানে যদি নির্বাচন বিরোধী কিছু আসে সেটা কিন্তু বিএনপি কঠোরভাবে সমালোচনা করবে। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন আদৌ কি ডিসেম্বরে হবে নাকি আবার 6 মাস বৃদ্ধি পাবে? এরপর পরিপ্রেক্ষিতে ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন যে আগামী 15ই ফেব্রুয়ারি মানে চলতি মাসের আর কয়েকটা দিন পরেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংস্কার কমিটি যারা আছেন তারা বসবেন। সেখানে মূলত ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে নির্বাচনটা আসলে ডিসেম্বরের শেষ নাগাদ এবছর হচ্ছে কিনা। গতকালের বৈঠকে বিএনপি আরো যে প্রস্তাবগুলো রেখেছে সেটা হচ্ছে, গত 2-3 দিন ধরে সারা দেশে যে ডেভিল হান্ট নামে অভিযান চলতেছে, এই অভিযানে যেন নিরপরাধ কাউকে গ্রেফতার করা না হয়। অবশ্যই এই কথাটা গতকাল প্রধান উপদেষ্টা তার একটি প্রোগ্রামে বলেছেন যে যে অভিযানটা চলতেছে এখানে নিরাপদ ব্যক্তিকে যেন না ধরা হয়, আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনীকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা ফিরে আসি নির্বাচন প্রসঙ্গে। নির্বাচন প্রসঙ্গে ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওখানে একটা প্রশ্ন ছিল যে নতুন রাজনৈতিক দল আসতেছে। তিনি বলেন যে গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে যে উপদেষ্টাদের থেকে কেউ কেউ প্রধান রাজনৈতিক দলগুলোর প্রধান হবেন। তো উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা এটা যাবে না, যদি কেউ করতে চায় তাহলে পদত্যাগ করে তারপরে নতুন রাজনৈতিক দলে একটা দায়িত্ব তাকে নিতে হবে। বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের উপরে পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেন। তারা বলেন যে আমাদের দল থেকে, দলের লোক থেকে এবং দলের উচ্চ পর্যায় থেকে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে সংস্কার করতে চাচ্ছে দ্রুত সংস্কারের ব্যাপারেও তাদের সমর্থন রয়েছে এবং সব ধরনের সহযোগিতা বিএনপি করে যাবে বলে এই আশ্বাসটা দেন। তো দর্শক, কালকের এই বৈঠকের পর একটা কথা পরিষ্কার হয়ে গেছে, নির্বাচন নিয়ে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল মানুষের মাঝে, রাজনৈতিক দলের কাছে জামাত ইসলামী এর আমির অনেক সময় সংস্কারকে প্রাধান্য দিয়ে তারপর নির্বাচনের কথা বললেও কিন্তু তারা সারা দেশে প্রার্থিতা ঘোষণা করে ফেলতেছে। এটা কিন্তু তারা বিএনপি চেয়ে একটু এগিয়ে আছে, এই জন্য আর বিএনপি দেরি না করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন। মোটামুটি নির্বাচনের প্রস্তুতি তারাও নিচ্ছেন